ওই যে আমাদের বাবুর্চি দেখেন, পুঁতা ধরছো কেমনে তুমি? এইভাবে কেউ পুঁতা ধরে? এ জীবন সংসার যেন মধুময়, যদি গো সেখানে ভালোবাসার না তো শীত আর না তো গরম, মানে কি যে একটা অবস্থা। দিনের বেলা প্রচুর গরম, রাত্রেবেলা দেখা যায় এই রাত্রে গরম আর শেষের রাতে হচ্ছে ঠান্ডা পড়ে। আর আলসেমির কারণে যে উঠে ফ্যানটা কমাবো বা হচ্ছে একটা কাঁথা গায়ে দিব, ওই সিচুয়েশনও থাকে না। আর আজ এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে প্রায় এই যে হালকা ঠান্ডা ঠান্ডা শীত শীত মানে জ্বর জ্বর লাগতেছে, কিন্তু আজ 2 দিন যাবৎ প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডার ভিতরে যাইতেছি। আর কাইফের বাবা সুস্থ হওয়ার পরে আজ 2 দিন যাবৎ আমিও এখন অনেক অসুস্থ, মানে চোখ দিয়ে তারপর নাক দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা বের হইতেছে। আর এই যে দেখেন আমার শখের পুরুষ, তার বউ অসুস্থ, তাই তার বউকে আজ নিজের হাতে রান্না কইরা খাওয়াইতেছে। এদিকে সব নিজে নিজেই করছে সে। আমি তো মনে করেন ঘুমে থেকে উঠছি প্রায় 10টা বাজে, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়। তারপর ঠান্ডায় তো জানেন কেমন লাগে, ঠান্ডার ওষুধ খাইলে ঘুম ছাড়তেই চায় না। তো কাইফের বাবাই এদিকে সব কিছু একা একাই করে নিছে। তো আমরা যেদিনই আর কি মাংস রান্না করি ওদিনই চেষ্টা করি যে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করার। তো কাইফের বাবাও কিন্তু সেম কাজই করছে, সেও বাটা মশলা দিয়েই রান্নাটা করে নিছে। আর সে পাটায় বেটেই আর কি রান্নাটা করছে। আর এই যে দেখেন মাংস রান্না করে ফেলছে, আর ওই পাশে ওই যে পোলাও রান্না করতেছে। আর আমার এক আপু জিজ্ঞেস করছে ভাইয়া কি আগে থেকেই সব রান্না বাড়া পারে নাকি? না আপু, হচ্ছে হ্যাঁ, আপনাদের ভাইয়া বিয়ের পরে এই আর কি টুকিটাকি সব কিছু আস্তে আস্তে করতে করতে এখন সব কিছু শিখে গেছে আর কি। এখন আলহামদুলিল্লাহ সবই পারে, আর আমার কাজে সব সময় হেল্প করে। তো এই তো সে নিজে নিজে কিন্তু একে একে সব কিছু করতেছে। তো সে কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, তার রান্নার স্বাদ কিন্তু সেই লেভেলের, মজা যে খাইছে সেই প্রশংসা করছে। মেয়ে মানুষ রান্না করতে আসলে যতটা গুছিয়ে পরিপাটি করে রান্না করতে পারে, ছেলেরা কিন্তু অতটাও পারে না। তাও আলহামদুলিল্লাহ যাই করছে আলহামদুলিল্লাহ ভালোই করছে। এটুকুই কয়জনে করে, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত এইগুলা করে তারপরে হচ্ছে সে নাইট ডিউটিতে গেছে, কিন্তু রান্না বাড়া করে খাবার নিয়ে তারপর হচ্ছে নাইট ডিউটিতে গেছে। আমি সুস্থ থাকলে তো আমি করে তারপর সব রেডি করে দিয়ে দিতাম। রান্না করতে করতে কাইফের বাবা বললো যাও গোসল করো, গোসল করলে দেখবা ভালো লাগতে পারে। তারপরে আমি গোসল করে এসে দেখি কাইফের বাবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সব রেডি করে টেবিলে সাজিয়েও রাখছে। এই যে দেখেন আমার শখের পুরুষ তার অসুস্থ বউয়ের জন্য কতটা ভালোবাসা দিয়ে রান্না করে সাজিয়ে রাখছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আমার শখের পুরুষকে এভাবে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।